একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত। এই তথ্য ইতোমধ্যেই মার্কিন কর্মকর্তাদের জানানো হয়েছে। সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায়, বিশেষ করে প্রতিবেশী ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর বিরুদ্ধে, যুক্তরাষ্ট্র সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে আমেরিকান নাগরিকদের অঞ্চলটি ত্যাগের পরামর্শ অন্তর্ভুক্ত। বুধবার ৫ জুন ২০২৫ মার্কিন পররাষ্ট্র দপ্তর এক নির্দেশে জানায়, সকল জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের ইরাক ত্যাগ করতে হবে, কারণ অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে। এছাড়াও একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অবস্থানরত সামরিক সদস্যদের পরিবারকে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আসন্ন কয়েক দিনের মধ্যে ইরানি কর্মকর্তাদের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার পরিকল্পনা রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দুইজন মার্কিন কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় কেনেডি সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেন। তিনি বলেন, আমেরিকানদের অঞ্চলটি ত্যাগ করতে বলা হয়েছে, কারণ এটি এখন বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা দেখব কি হয়। তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন অবস্থান স্পষ্ট করে বলেন, আমরা এটা হতে দেব না। ইঙ্গিত ছিল, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে। হোয়াইট হাউজে এক প্রশ্নের জবাবে, যেখানে সামরিক কর্মীদের পরিবারের সদস্যদের অঞ্চল ত্যাগের অনুমতি সম্পর্কে জানতে চাওয়া হয়, ট্রাম্প বলেন, আপনারা দেখবেন। অন্যদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বুধবার এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের উপর সংঘর্ষে চাপিয়ে দেওয়া হয়, তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে, যেগুলো আতিথ্যকারী দেশগুলোতে অবস্থিত। একজন মার্কিন কর্মকর্তা ও এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এমন কিছু বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে, যাতে ইসরায়েলকে পরোক্ষভাবে সহায়তা করা যায়, সরাসরি নেতৃত্ব না দিয়ে। এই সহায়তার মধ্যে থাকতে পারে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও আকাশে জ্বালানি সরবরাহ, যদিও এখনও কোনো অফিসিয়াল প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সূত্রটি আরও জানায়, মার্কিন B2 বোমার ব্যবহারের সম্ভাবনা কম, কারণ এই ধরনের বোমারু বিমানই ইরানের ফর্দো ও নাটাঞ্জের মতো গভীর ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় প্রবেশের মতো বিস্ফোরক বহনে সক্ষম। এই বোমারু বিমান ছাড়া ইসরায়েল একভাবে ইরানের পারমাণবিক পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম নয়। মার্কিন কর্মকর্তা আরও জানান, যদি ইরান পাল্টা আক্রমণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সহায়তা করতে পারে, ঠিক যেমনটি তারা ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার সময় ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে করেছিল। এই উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন এক সতর্কতা জারি করেছে, যেখানে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই এলাকাগুলো বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্ক বার্তায় বলা হয়েছে, অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে সামরিক কার্যক্রমের বিস্তার ঘটতে পারে। ইসরায়েলি ও হোয়াইট হাউজের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন এখনও ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে একটি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে যে ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকায় পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা বাড়ছে। ট্রাম্প একটি নিরঙ্কুশ শর্ত দিয়েছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে, যা ইরানি নেতারা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই ইরানের সঙ্গে যে কোনো চুক্তির বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করে এসেছেন। ইরানের ১৯৮৯ সালের বিপ্লবের পর থেকে এই দুই দেশ চরম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিপূর্বে স্বীকার করেছে যে তারা প্রকাশ্য ও গোপনে অসংখ্য অভিযান পরিচালনা করেছে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অগ্রগতি থামানো। গত মাসে ট্রাম্প প্রকাশ্যে বলেন যে তিনি নেতানিয়াহুকে অনুরোধ করেছেন যেন ইসরায়েল এই মুহূর্তে ইরানে হামলা না চালায়, কারণ আলোচনা প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আমি তাকে বলেছি এখন এটা করা অনুচিত হবে, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি রয়েছি। ইরানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস কয়েক দশক পুরনো। ইরান বরাবরই দাবি করেছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো বরাবরই এই দাবিকে সন্দেহের চোখে দেখে আসছে। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেন, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে কড়া সীমা আরোপ করে। তবে নেতানিয়াহু শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করেন এবং ইরানকে এর শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলেন।
পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদকালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর জবাবে ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে তোলে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইআইএ 2 সপ্তাহ আগে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরান এখন পর্যন্ত 408.6 কেজি ইউরেনিয়াম 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় নয় 0% স্তরের আশেপাশে। এটি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত রিপোর্টে 274.8 কেজির তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এর আগেই বুধবার কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেন, অনেক ইঙ্গিতই রয়েছে যে ইরান এমন কিছু তৈরি করার দিকে এগোচ্ছে যা অনেকটাই পারমাণবিক অস্ত্রের মতো দেখাতে পারে।